ওদের সস্তা দিলে কি করতে পারবে জানেননি? ওরা এই সস্তাতে মার্কেটে দিয়ে যায় ডাইনালারা। কালকে খাতির হিসাবে আমি দিছি দিয়ে মার্কেটে কম দিয়ে গেছে গা। আমি বিক্রি করতে গেছি কবে আইটি করে আইছে। ব্যাপারই কো দেখেন কি সুন্দর ডালিম। আমরা এটা এখন ফালাই দেবো, ঠিক আছে? ফাইটে কি সুন্দর লাল টক 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 হয়ে দিয়েছে, মাশাআল্লাহ। কিন্তু আসলে এটি এই দেশে চলে না, এই ফাটা মাল। গাছ আমরা পরিষ্কার করতেছি। ব্যাপারে ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ 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 ভালো আছি। ভাবেন নাকি পাঠাইবেন নাকি ভাই ডালিম? হ্যাঁ দেন 2-3 বস্তা পাঠাই। আচ্ছা শিরতাছি। এটা আমাদের ডালিমের বাগান, মোটামুটি বড় বললে চলে। এটা আর কি সময় মতন ছিল ডালিমটা ফাটতো না, ঠিক আছে? এখন শীতের টাইমের জন্য পাতা পাতা সব মরে গেছে, এটি পরিষ্কার করতেছি আমরা। এই দেশে ডালিমটি খুব সুন্দর হয়। এটি কলম কাটা গাছ, মোটামুটি এই গাছের বয়স 4 বছর হয়ে যাবে। একটু উপরে হবে, নিচে হবে না, উপরে হবে। ছোট ডালিমটি লাল বেশি, দেখছেন? মাশাআল্লাহ। ডালিম অতিরিক্ত টক, শীতের কারণে টক হয়ে গেছে। কি তুমি কিছু লইছো? থাক, যেদিকে একদম গুড়াই না, ওটি যখন কোদালটা পরিষ্কার করবো তখন উঠে দেবো। এত ক্লিন করতে হবে না, তেমনি গাছে যেন না থাকে, কথা বুঝছেন? গাছে যেন না থাকে। এটি তুলে তুলে বস্তায় পড়েন। ডালিমের বয়স হয়ে গেছে এবং পেকে গেছে, এই জন্য ফাইটে গেছে। মাশাআল্লাহ। দেখেন মাশাআল্লাহ, দেখেন। আচ্ছা, আপনি বুঝতে পারতেছেন না, রোদ তো ওই জন্য। দেখেন মাশাআল্লাহ। একটা ডালিমের ওজন 2 থেকে 2.5 কিলো হয়। এটি গাছ তো নতুন, এই জন্য তো সাইজ ছোট। 2 থেকে 2.5 কেজি হয় ওজন। জাফর ভাই, ওই নিচে যে ডালিম, এটি যেটি ওই যে আপনার নতুন গাছের ডালিম, এটি একটা ওজন 2-2.5 কিলো হবে না? আর না 1-2 কিলো, 2 কিলো 2.5 কিলো ডালিম ওজন হইব না? 4 কেজি ওই কেমন টাপ লাইন করেন আপনি?
2 কেজি উপরে হইব, 2.5 কিলো না হলে 2 কেজি উপরে হবে। 1.5 কেজি তো হইব, 1.5 কেজি হইব, 1.5 কেজি মানে তাহলে 2 কিলো হয়ে গেছে। আরে ভিডিও করে সারে তুমি আপনারা যদি মনে ঠেরে যান, এই ভিডিও দেখলে বলা যাবো এটা জাব্বার ভাই, এটা জাহাঙ্গীর ভাই। ভিডিও আছে আমার দেখাইতেছে পাড়াবাড়ি। এই যে আমাদের জাহাঙ্গীর ভাই বলদের মুরাকিব। মাশাআল্লাহ জাহাঙ্গীর ভাই কাম ঠিক আছে, কি সুন্দর লাগে গোড়াটা। খিচুড়িটা পাকাই ভাই 1.5 কেজি মরিচ দিবে, ঝাল মরিচ। কে তুমি বেশি বড় কেন? মোটামুটি যে বস্তার মুখ যে বান্ধন যা দেখছেন, মাশাআল্লাহ তালিম। বাংলাদেশে কিছু পাঠাই দেয়, কি বলেন? দেখ তো ব্যাপারি কই তুমি? ডালিম খাই দেখাও তো আমার তো দর্শক, ডালিমটা খাই দেখাও। এটা খাও, এটা খাও, ফাটা নষ্ট হয়ে গেছে। এটা বেশি বড়, নষ্ট হয়ে গেছে। ব্যাপারে এদিকে আসো। টক বেশি খাওয়া যায় না। নষ্ট হয়ে গেছে। এই যে বর্তমানে ডালিম ছোট ছোট সাইজ না, এটি ভালো। এই যে দেখো, এটা খাও তো, গাছে রেখে খাও। কামড় দেবো কি এই করতেছে? মিষ্টি আছে এটা, আমি তো কাটা দেবো। দৌড় দেন না, টক। এটি বাংলাদেশে যে যারা যে ওই নতুন নতুন বাজে না, ওনাদের টকের দরকার, তাই না? আল্লাহ, এই আমাদের এটা হচ্ছে গরুর ব্যাপারে। এই আপনার চেহারাটা দেখেন না, এটা হচ্ছে গরুর ব্যাপারে। যার গরু লাগবো আমাদের এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। গরুর কাম বাদ দিয়া মাঝরায় আছে ডালিম ছিঁড়তে। যাবো গা, দেশে যাবো গা, খরচ চলে যাবো। এই বছর এই সৌদি আরবে 20-30 হাজার টাকা আমি কি করবে? এই গরু বেছে বলে দ্বিগুণ কামা। 10 লাখ টাকা দিয়েছে ভাই। কয় লাখ টাকা দিয়েছে? 10 লাখ। কয় বছর? এই তো 5 বছর আহে নাই, ও আর কি 5 বছর আগে 10 লাখ টাকা দিয়েছে, মনে চালানে উঠাই পারে নাই। এখন কই মাসে কাহের বেতন হয়েছে 1200, তাই খাই না মনে 20-30 হাজার রাখতে পারে। 20-30 হাজার টাকা আমি বাংলাদেশে কামাইতে পারি নাকি? হ্যাঁ ভাই, দেশে 20-30 কামাইতে পারো না? হ্যাঁ এটাই ইজি। আচ্ছা 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 আচ্ছা। ওই যে গরু যখন কিনতে যাও, ওই যে ওইটা কি জানি বলে, ওই যে হাজারে কি জানি বলে, কুটিলশো, ধলাইশো, আদলিশো, 200 10,000। আমি একবার গরু কিনতেছিলাম দাঁড়ার, আমি এখন দাঁড়া এটা কি বলে তোকে বুঝবি না, তাহলে কি বলে আমি বুঝি না। বান্ডিল। আচ্ছা যে গরু যে কিনো 1000 একটা বলে, 10,000 একটা বলে, লাখ একটা বলে, কি বলে বলো তো? 10-এর বলা আষাঢ় বান্ডিল 1000। বান্ডিল 1000। হ্যাঁ। আর 500 রে 500 খাম্বিশো। খাম্বিশক। 600 600। 600। হ্যাঁ। 1000 রে 1000 6,000। 6,000। আসলে গরুর দালালি শিখান দরকার।
তোমরা যে গরুর দালালি করছো অথবা ব্যাপারই করছো এটাই শেখা দরকার। এই শিখশো ফিকশো কইলে ভাই ওটা বলবো। আরে গরুর ব্যাপারে মানে দালাল দালাল মানে ব্যাপার কি কও? আরে ভাই পছন্দ করে ভাই। আচ্ছা দালাল কি খারাপ জিনিস নেই? হ্যাঁ। এই যে যারা এই দেশে লোক পাঠা তারা কি দালাল না? হ্যাঁ তুমি কি কাম করো এই সাইড থেকে এই সাইডে এই সাইডে এই সাইডে? আচ্ছা তাহলে আমি ওই সাইডে গেলাম আবার। এই ব্যাপারে নিয়ে আছে সমস্যা। লাইন বাই সিরিয়াস তোমার 2 লাইনে দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ ওই সাইডে তো আমি যাই নাই। এই বস্তাটা নিয়ে উঠা ফেলান। এই যে ছুঁয়ে দিচ্ছি নিয়ে বেতা আর কয়টা নিবে যদি ফেরে ছুটি নাও? ওই যে সাইডে এই যে গাছপালা পড়ে থাকে দেখো না পড়ে থাকলে আবার এসে ও ব্যাপারে আর একটা আছে, এটা আমাদের সবজির ব্যাপারে। কি করে খাই ভাই? হ্যাঁ আপনাদের সবজির ব্যাপারই না? হ্যাঁ সবজি ব্যাপারে খুদরা আরে বাংলাদেশের কথা বলছি, এই দেশে খুচরা করেছেন। যে বয় চলে যাবো সে আগের ব্যবসায় যুক্ত নিব। হ্যাঁ আমি জায়গা দেশে খুদরা বেশু যারা এই সবজি বিক্রি করবো না কাপড় পয়সা হইছে হালকা তো দিন 1 লাখ টাকা মিষ্টি খাবো মাসে পাল খামানিকা হ্যাঁ ডাইরেক্ট খুদরা বেচলো আরে কাঁচা মাল খুচরা শুরু করছে। তাহলে আর কি মেয়ে মাসে একটা লেবু কোথা নিয়ে জায়গা এর কাছে মাল কিনলে ঠকবেন না, জিতবেন না। হ্যাঁ যা হোক কে পরামর্শ লাগলে বেলা কন্টাক্ট করতে পারেন। আর এই হইছে মাছের ব্যাপারে, মাছের খামার আর মুরগি খামার, তাই না জফর ভাই? এই দুইটা সেই করবো, সেই কর আর কি বাংলাদেশে এখনো চলতেছে। এই যে ব্যাপারে অরিজিনাল চেয়ার দিতেছে। আর তুমি ফেলাও, এখন কি শীত আসেনি? আইবা কাজ করো, ঠেলে লুকাই যাচ্ছে এগুলা ইন হই মুদির আসে। আমাকে পারাগার আড়ে যাবো তো। পারাগাম যাবে? আসো। পারাগাম তো সেই গড়ে ওঠে। পারাগার কত করছি আমি আসো তাইছে মনে হয় তো। আগে জানলাম মিয়া ওই আমি কিছু বাদ দিয়ে যে করাত কিনে লইতাম। আরে যাবার ভাই কাজের না, আমি লইছি কিছু কিনা। আমি জানি যে ডালিম কাটবো খালি কেসি দিয়ে জঙ্গল থাকো না রে। আরে মুদিরে আরেক বাবু দেখাই গেছে, আমি মুদিরে দেখাইছি দেখাই বাবু ক্রম নি রাত্রা উল্টা বাবু দেখাই দিয়ে গেছে। মুদির না মাছরি। আরে এটা বেলা আসেনি।